তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই দুটো ড্রামের মধ্যে জুস করা হয়েছিল আমাদের। এই যে জুস, আর এই যে এখানে সবকিছু মিক্সচার হয়ে গেছে। আর এই যে এগুলো দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রোবায়োটিক, মানে প্রসাল। এই যে প্রসাল, আর এটা হচ্ছে মিনারেলস। এই যে মিনারেলস, ট্রাইমিন আর প্রসালস। এই যে পুকুর, এটা হচ্ছে 6 একরের পুকুর, মানে 18 বিঘা। এই যে আমাদের মাল এখন, মানে জুসটা নিয়ে যাওয়া হচ্ছে, নৌকাতে ঢালা হচ্ছে খালি করে। এই যে দেখতে পাচ্ছ, বালতিতে করে নিয়ে যাওয়া হচ্ছে তুলে তুলে। আর এই যে দেখতে পাচ্ছ, নৌকাতে অলরেডি ঢালা হয়ে গেছে। আর এই যে বালতিতে করে নিয়ে আসছে বয়ে বয়ে, এই নৌকাতে ঢালা হচ্ছে। মানে জুসটা একটু মোটা হয়ে গেছে, জলটা কম হয়ে গেছিলো ড্রামের মধ্যে। এই যে জুসটা এখন এই পুকুরটাতে ছড়ানো হবে চারিদিকে। জলের কালার দেখতে পাচ্ছ খুব সুন্দর আছে। তো আজকে আবার জুস করছি, মানে জুসের ম্যাচ শেষ, আজকে আবার জুস করা হচ্ছে। তো এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছ, এই খুঁটিগুলোতে আমাদের খাবারের বস্তা বাঁধা হয়। এই যে সারি সারি করে। তো আজকে খাবার দেওয়া হয়নি, কারণ পুকুরে জুস মারবো। এই যে বালতিতে করে নিয়ে আসছে জুসটা ঢালছে নৌকাতে করে, দেখতে পাচ্ছ। তা আমরা প্রত্যেকটা পুকুরে মোটামুটি 15-20 দিন পর পর জুস করি। তো এখন গরম পড়ে গেছে, ওয়েদারও পরিষ্কার, তার জন্য সব পুকুরে জুস করা হচ্ছে এক এক করে, যাতে মাছের গ্রোথটা ভালোভাবে থাকে, মানে গ্রোথ ধরে থাকে আর মাছের খাবার ভরপুর থাকে। এখন মাছ, মানে প্রচুর হারে মাছ খাচ্ছে, মাছের রুচি আসছে মুখে। মাছ যত খাবে, মাছ সেত গ্রোথ বাড়বে মাছের। দেখতে পাচ্ছ, ঢালা হচ্ছে বালতিতে করে এক এক করে। এই যে জলের কালার, কত সুন্দর কালার জলের, পুরো সবুজ হয়ে আছে জলটা একদম। দেখতে পাচ্ছ জলের কালার কত সবুজ, একদম পুরো মিষ্টি কালার। এই যে পুকুরে মাছ দেখতে পাচ্ছ, মাঝখানে খেলা করছে পুরা। আর পুকুরে পুরো একদম জল, মানে লোড করে রেখেছি, ভর্তি করে রেখেছি পানি। মাছের চাপ আছে পুকুরে প্রচুর। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে পুকুরটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে পুকুরটাতে আমরা এর আগে জুস করেছিলাম, আজকে আবার জুস করছি। দেখতে পাচ্ছ এই যে নৌকাতে জুস ঢালা হয়েছে, মানে আমার পিছনে নৌকা আছে, এই নৌকাতে। তো এই পুকুরটাতে আজকে আবার জুস করবো। তো জুসে আমরা কি দিই সব এর আগে বলেছি, আর নতুন করে বলার মতো কিছু নাই। দেখতে পাচ্ছ এই যে নৌকাতে জুস ঢালা হচ্ছে আমাদের। এই যে নৌকাতে জুসটা ঢালা হচ্ছে, এই যে নিয়ে আসছে বালতিতে করে বয়ে বয়ে। তো আমরা জুসটা আজকে এই পুকুরে জুস মারবো আজকে। দেখতে পাচ্ছ ওয়েদারটা পরিষ্কার আছে, রৌদ্র আছে পুরা, তার জন্য আজকে জুসটা দিয়ে দিচ্ছি। তো এই জুসটা আমাদের নৌকাতে ঢালা কমপ্লিট প্রায় হয়ে এসছে। তারপরে একটু জল দিব, হালকা করে জল দিয়ে পাতলা করে চারিদিকে ছড়াই দিব, যাতে মাছের খাওয়াটা ভরপুর থাকে আর খাওয়ার যেন কম লাগে। তো এই জুস করলে পুকুরে অনেক খাওয়ার কম লাগে, মোটামুটি 30% খাওয়ার কম লাগে, মানে শেপ পাওয়া যায়। আর মাছের, মানে প্রচুর হারে গ্রোথ থাকে, মাছের পেট খাওয়ার সবসময় ভরপুর থাকে। এক্সট্রা করে আমরা যে খাওয়াটা দিই পুকুরে, যে আমরা বস্তায় করে বেঁধে দিই, মানে DORBটা, মানে রাইস ব্র্যান্ডটা, তো ওই খাওয়াটা আমাদের কম লাগবে। এই পুকুরে আমরা এমনিতেই ডেইলি দিন 5 বস্তা করে খাবার বাঁধি। মানে আমাদের এই পুকুরে মোটামুটি খাবার কমপক্ষ না হলেও 7 থেকে 8 বস্তা করে খাবার লাগে। তো আমরা এই জুসটা করার ফলে আমাদের 4 থেকে 5 বস্তা করে খাবার দিলে আমাদের হয়ে যায় পুকুরে যথেষ্ট। এবং মাছের পেটে প্রচুর ভরপুর খাবার আছে, তো তার জন্য জুস করার। আর আপনারাও জুস করবেন এরকম, মাছের যদি ভালো রেজাল্ট পেতে চাও, খুব ভালো রেজাল্ট জুস করলে পুকুরে। বিশেষ করে কাতল মাছের খুব সুন্দর রেজাল্ট হয়, কালার ভালো থাকে মাছের গ্লেজ ভালো থাকে, মাছের সব কিছুই ভালো থাকে। জুস করা পুকুরের মাছের কালার দেখলেই বোঝা যাবে যে যেটা জুস এই পুকুরে, মানে জুস প্রাকৃতিক খাবার সবসময় ভরপুর থাকে। মাছের কালার দেখলেই বোঝা যায়, মাছের কোয়ালিটি দেখলেই বোঝা যায়। জুস ঢালা কমপ্লিট নৌকার মধ্যে। এই যে এখন নৌকার মধ্যে করে ছিটাবে চারিদিকে পাতলা করে জল দিয়ে ঘুলে ঘুলে, কারণ খুব মোটা হয়ে গেছে জুসটা আজকে, তার জন্য জল দিতে হবে। এই যে জল দেওয়া হচ্ছে নৌকা জুসের মধ্যে, যাতে পাতলা হয়ে যায়।
আর এই যে দেখতে পাচ্ছ এখন চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে একদম পুরো পাতলা করে, গোটা পুকুর দেওয়া হবে এভাবে, পুরো একদম পুকুরটা চারিদিকে, যেন মাছটা যেন চারিদিকে সমান পড়ে আর মাছটা যেন খেতে পায়। আর আজকে খাওয়ার বন্ধ রেখেছি, কালকেও খাওয়ার বন্ধ থাকবে 2 দিন। 2 দিন খাওয়ার বন্ধ, মানে এটা একটা প্লাস পয়েন্ট। এই যে জুসটা করছি, জুসটা করার জন্য আমাদের 2 দিন খাওয়ার বন্ধ থাকবে, আজকে এবং কালকে। মানে আজকের খাওয়া আমাদেরকে তো দিতেই হতো এবং কালকেও দিতে হতো। এই 2 দিনের খাওয়াতে আমাদের জুসের খরচাটা উঠে যাবে। 2 দিনের খাওয়ার বন্ধ থাকার কারণে জুসের খরচা আমাদের হয়ে যাচ্ছে, প্লাস আমাদের পুকুরে খাওয়ার তৈরি হয়ে যাচ্ছে ভরপুর। ওই জন্যে আমরা জুসটা করি, আর জুসটা করার অনেক প্লাস পয়েন্ট আছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ চারিদিকে জুস ছড়া হচ্ছে। তো এইভাবে এরকম আমরা গোটা পুকুর ছড়িয়ে দেবো চারিদিকে, আর মাছটা যেন ভালোভাবে খেতে পায়। তো দেখা হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, আর একটা শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ বন্ধুরা।